নমস্কার বন্ধুরা, আমি সীমা চলে এসেছি আমার সহচরী লাইফস্টাইল চ্যানেল নিয়ে। আমার সহচরী লাইফস্টাইল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে রবিবারের ব্লগটা নিয়ে এসেছি। রবিবার দিন সকালবেলায় দেখাই আমার নতুন জবা গাছে একটা সুন্দর বড় করে জবা ফুল ফুটে উঠেছে। জবা ফুলের কালারটা পুরো পিঙ্ক, কিন্তু মোবাইলে এটা একটু অরেঞ্জ অরেঞ্জ মতো লাগছে, দেখতে খুব ভালো লাগছে। একটা ফুলেই পুরো গাছটা যেন কভার হয়ে গেছে, এই জন্যই দেখালাম। গাছ দেখানো হয়ে গেছে, চলুন এবার ব্রেকফাস্টের দিকে যাই। রবিবার দিন সকালবেলা হঠাৎ করে মনে হলো যে আজকে আমরা একটু চটপটে মানে ঝাল ঝাল টক টক এরকম কিছু খাবার খাই। তো ভাবতে থাকলাম কি বানাবো। হঠাৎ করে মনে পড়ে গেল যে আমরা চুরমুর বানাই। আমার কাছে প্যাকেটের একটা ফুচকার প্যাকেট ছিল, সেটা দিয়েই ভাবলাম বানিয়ে নিই একটু আলু সেদ্ধ করে, আর তার সাথে মটর আর ছোলা সেদ্ধ করাই ছিল, সেগুলো দিয়েই বানিয়ে নিলাম। ব্যাঙ্গালোরে এরকম চুরমুর পাওয়া যায় না, ফুচকা যদি বা পাওয়া যায় কিন্তু চুরমুর পাওয়া যায় না। অথচ আমার এই চুরমুর জিনিসটা খেতে আমার মেয়ের, আমার হাজব্যান্ডের খুবই ভালো লাগে। তাই ভাবলাম সকালবেলা একটু চুরমুর বানিয়ে নিই। আর আমরা তো কলকাতাবাসী, চুরমুরের সাথে একটু মুড়ি মিশিয়ে খেতে খুব ভাল লাগে। যদিও চুরমুরের খাবারটা বিকালবেলারই, কিন্তু তবুও আজকে আমি সকালেই বানিয়ে নিলাম। কড়াতে তেল দিয়ে ভালো করে এই অনেকগুলো ফুচকাকে একেবারে ভেজে নিয়েছি। ফুচকাগুলো একেবারে বড় বড় হয়ে ভেজে উঠেছে, গোল গোল করে। আলু সেদ্ধ করে সেটাকে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। তারপর তাতে কাঁচা লঙ্কা কুচো করে দিয়ে দিলাম। আর আগের দিন ছোলা আর মটরকে ভিজিয়ে সেদ্ধ করে রেখেছিলাম। অ্যাকচুয়ালি আমাদের প্ল্যান ছিল আগের দিন রাত্রিরে আমরা ফুচকা বানিয়ে খাবো, কিন্তু শেষ পর্যন্ত রাত্রিরে আর বানাইনি। তাই সেই মটর আর ছোলাটা রয়ে গেছিলো, সেটা দিয়েই পরদিন সকালে চুরমুর বানিয়ে নিলাম। ফুচকাগুলোকে ভেঙে দিয়ে গুঁড়ো করে আলুর সাথে মিশিয়ে নিলাম। এবার কিছুটা সাধারণ নুন আর কিছুটা বিট লবণ দিয়ে দিলাম। বিট লবণটা চুরমুরের একটা টেস্টকে ভালো খুলে দেয়। তার সাথে জিরেকে শুকনো খোলায় গুঁড়ো করে ড্রাই রোস্ট করা দিলাম। এরপর শুকনো লাল লঙ্কার গুঁড়ো, যে যতটা ঝাল খাবে সেই অনুযায়ী। এই চুরমুর জিনিসটা একটু ঝালঝালি বেশি ভালো লাগে, তাই কাঁচা লঙ্কাও অনেকটা দিয়েছি, তার সাথে শুকনো লঙ্কা অনেকটা দিলাম। তার সাথে আমি একটু চাট মশলা দিয়ে দিলাম। ফুচকার জল বানাবার যে মশলাটা পাওয়া যায় ওইটা দিলেও হয়, টক টক টেস্টটা ভালো আসে। তার সাথে অল্প একটু তেঁতুলকে জলকে গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর একটু লেবুর রসও দিয়েছিলাম। সব মিলিয়ে এটা দারুণ ফাটাফাটি টেস্টি হয়েছিল। দোকানের চুরমুড়ে বলতে হয় আর একটু ফুচকা দিন ভেঙে, আর একটু ফুচকা দিন তবে টেস্ট হবে, কিন্তু আমাদের এতে ঘরের বলে প্রচুর ফুচকাকে গুঁড়ো করে দিয়েছিলাম। খেতে ভীষণই ভালো হয়েছিল, মেয়েকেও একটু টেস্ট করালাম, নিজেও করলাম। এতে একটু ধনেপাতা আর একটু পেঁয়াজ কুচোনো দিলে ভালো লাগতো, কিন্তু আমার মেয়ে যেহেতু পেঁয়াজ খায় না তাই আমি আর ওটাতে দিইনি। ব্রেকফাস্ট করা শেষ করে আজকে আমাকে রান্না করতে হয়নি, আজকে আমার হাজব্যান্ড বৌদি রান্না করেছে। ওই আজকে আমার রেস্ট দিয়েছিল, এই চিকেন রাইস বানিয়েছে দুপুরে আমাদের খাবারের জন্য। আমি সাথে একটু পেঁয়াজ, শসা, টমেটো এইসব কেটে দইয়ের সাথে মিশিয়ে রায়তা বানিয়েছিলাম। হাজব্যান্ড আমার খেতে বসে গেছে, ওই বানিয়েছে। কুক কেমন বানিয়েছে আজকে বলো? খেয়ে তো ভালো বলবি না, একটু কুক টেস্ট করে দেখো, কুক কি বলছে। নুনটা কম হয়েছে, বাকি ভালো হয়েছে। বাবু কত নুন দিতে হবে? তুমি একটু খেয়ে বলো, তাহলে তার বেটার হবে না? বাবার একটু হচ্ছে লাগছে, নুন কম হয়েছে, খুবই কম হয়েছে। তার মানে বাবুর মুখ, এমনিতে বাবু নুন প্রচণ্ড খায়, আমাদের থেকে বেশি নুন খায় না। তুই বেশি নুন খাস আমি দেখেছি। নে একটুখানি একটু নুনটা দিয়ে টেস্ট করে দেখ।
নুনটা খুলে দিলে টেস্টটা ভুলে যায় মনে হচ্ছে। হ্যাঁ ভাই ওদিকে যাও। আমার তো খেয়ে ভালো লাগছে। তোমার বেটি খেয়ে বলুক, সার্টিফিকেটটা দিই, কেমন লাগছে? ভালো হয়েছে? বাবা বানিয়েছে। বাবা ভালো বানিয়েছে? এক বাবা ভালো বানিয়েছে। তুমি দুটো আইটেম ভালো বানাও, দেখো একটা বলে দিয়েছিল সেদিনে কিমা কিমা ভালো বানায়। কলিজা, ভালো তো বাবাই ভালো বানায়, তোমার ভালো হয়নি। আর এটাও তোমায় বলে দিলে ভালোই বানায়। আমারও এখানে প্লেট বাড়া হয়ে গেছে, আমিও খেতে বসে যাই। রবিবার দিনের বিকালবেলা হঠাৎ করে আমার মেয়ের মনে হলো ও একটু ব্রাউনি খাবে, তাও সেটা আবার ঘরে নিজে হাতে বানিয়ে খাবে। তো আমি সেই জন্য তার যা যা প্রয়োজন লাগে জিনিসের সেগুলো জোগাড় করে দিলাম। ও নিজে হাতেই বানিয়ে নিল, আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর ভিডিওটা করেছিলাম। একটু বলতে হবে, এর মেজারমেন্টগুলো বলতে হবে, নাহলে কী করে, যদি কেউ বানায় তোর থেকে দেখে সে কী করে বানাবে। 1/4 কাপ মেল্টেড বাটার, একটা ডিম, হাফ কাপ চিনি, হাফ কাপ দই, 1 টেবিলস্পুন ভ্যানিলা এসেন্স, আর 1 কাপ মতন আমি ময়দা দেবো। তারপরে আমি জানি না কতটা ময়দা দিতে হবে আমাকে। মাঝে মাঝেই আমার মেয়ের এরকম কেক ব্রাউনি ঘরে বানিয়ে নিতে ইচ্ছা করে, তখন ও নিজেই বানিয়ে নেয়। এগুলো ইউটিউব দেখেই ও শিখেছিল। আগে আমাদের ঘরে মাইক্রোওভেন ছিল, তখন মাইক্রোওভেনে বানাতো, এখন গ্যাসেই বানাতে হয়। নতুন ঘরে ঢোকার পরে নতুন করে আর মাইক্রোওভেন কেনা হয়নি। লাস্ট 10 বছরে 2টো মাইক্রোওভেন আমার খারাপ হয়ে গেছে, তাই আর নতুন করে কিনিনি। এক চামচ বেকিং সোডা দিচ্ছি। ময়দা মাখানো হয়ে গেছে না মাখাবো তো, ওটা কি দিলি একটু আগে? ওটা মেজারমেন্ট হলো, এটা এক্সট্রা মেজারমেন্ট। আচ্ছা 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 আচ্ছা। কিন্তু আমি একটু ময়দা চেষ্টা করবো এখন। আমার মেয়ে এরকম কেক বা ব্রাউনি বানিয়ে রেখে দেয় মাঝে মাঝে, সপ্তাহ ধরে খেতে পারে, ওরই সুবিধে হয়। মাইক্রোওভেনটা খারাপ হয়ে যাওয়ার পর থেকে আমাদের ঘরে আর কেক বানানো হয় না। অনেকদিন পরে নতুন করে বানাচ্ছে আমার মেয়ে কুকারের মধ্যে। এই জন্য ওর বাবা একটা কেক বানাবার মোল্ডিংও কিনে এনে দিয়েছে, যাতে করে কুকারের মধ্যে রেখে বানিয়ে নেওয়া যায়। এই কাপের পাশে কালো রঙের মোল্ডটা পড়ে আছে। এই কেকের মিক্সচারটার মধ্যে ভ্যানিলা এসেন্স দিয়েছিল। ভ্যানিলা এসেন্সটা ওই ঘরেই হাতে বানিয়েছে কফি দিয়ে। ভ্যানিলা এসেন্সটা ঘরে বানালে এটাতে সুগন্ধটা আসে না, কিন্তু টেস্টটা ভালোই হয়। কেক বানাতে গেলে মিক্সচারটাকে খুব ঘুরিয়ে ঘুরিয়ে ফ্লাপি বানিয়ে নিতে হয়, যাতে এতে প্রচুর হাওয়া ঢোকে, তাতে এটা নরম হবে। কিন্তু ব্রাউনি বানাতে গেলে এই মিক্সচারটা খুব বেশি নাড়ালে হবে না, অল্প একটু মিক্সচারটা ঘুরিয়ে নিলেই হবে, কেননা ব্রাউনি খুব একটা ফুলে ওঠে না। হচ্ছে এরকম গুঁড়ো গুঁড়ো, আর এস ভ্যানিলা ঘর का मेड ভ্যানিলা এসেন্স, খুব ভালো টেস্ট হয়। কালারটা খারাপ হয়, স্মেলও কিছু হয় না বেশি, কিন্তু খুব ভালো টেস্ট হয় থেকে। তো মাখার মতন হয়ে গেছে, এবার কি করতে বসাতে হবে? ওতে একটুখানি লাগাতে হবে আমাদের এটা টিন। হ্যাঁ, টিনের এই যে মোল্ড দেখতে বেশ সুন্দর, ফুলের মতন। ওই তেল দিয়ে নি রে, মাস্টার্ড অয়েল ফ্রিজে রাখলাম বাতাম। আর আমি একটু নুন দিচ্ছি জাস্ট ফর টেস্ট, জাস্ট ফর টেস্ট। হ্যাঁ নুন তো দিয়ে দে। চিনি 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 দিয়েছি আমি বলে দিয়েছি, হাফ কাপ চিনি। চকলেট আছে আমার ঘরে? কোথায় আছে? তুই যে আগে মেল্ট করে নিতিস, আমার চকলেট যেটা রয়েছে ওটাই তো মেল্ট হয়ে যেত।
আমি আরও দুটো এরম চকলেট দেখা। ওপরে এরম দুটো তিন এরম আই থিঙ্ক 6-7 এরম ভেঙে ভেঙে চকলেট দিয়ে দিয়েছি এর মধ্যে চকলেট ফর চিপস হয়ে যাবে। চিপসের মতন হয়ে গেল এরম। আর দুটো তিনটে আরও ভেঙে দেবো ওপরে যাতে গার্নিশ করা যায়। এবার হচ্ছে এটাকে রেডি করা, প্যানটা রেডি করা। আমি ঘি ইউজ করছি, বাটার ইউজ করা যায়। ওকে, বাটার আমি দিয়েছিলাম ওতে, কিন্তু প্যানটা রেডি করার জন্য ঘি ভালো করে হচ্ছে। আর একটু ঘি বারক্ষণই হাত দিয়ে লাগিয়ে দিবেন, বেশি ওভার অ্যাক্টিং নয়। ভালো করে ভাই উঠে যাস, না আমার মেয়ে খেপে যাবে কেন? yes হ্যাঁ, because it is a very hard design to get out normally. ওটা আমার কেক উঠতে চায় না নর্মালি, এনিওয়ে আমি অনেক কেক বানিয়েছি আর আমার কেক কোনদিন উঠতে চায় না। এটা উঠে যাবে। So I just know my kismat. Let's dalify this. ওটা আমি আরও এরম দুটো এরম ছোটো ছোটো চকলেটকে আরও ভেঙে দিয়ে আর এরম গার্নিশ করে দিচ্ছি ওপরটা, হোপফুলি যাতে ভালো খেতে হয়। ভালো খেতেও আমি জানি, কিন্তু কিরম বেরোবে সেটা হচ্ছে লেটস গো। কুকারের মধ্যে স্ট্যান্ড বসিয়ে ফেটে গেছে বেচারি মাঝখান থেকে, বাট লেটস। ভালো হয়েছে। ওর টেস্ট কেমন হয়েছে? কেকটা বানানো হয়ে গেছে। বার করার সময় কেকটা গুঁড়ো গুঁড়ো হয়ে গেছিলো, তাই গোটা কেকের ছবিটা দেখাতে পারলাম না। কেকটা পুরোপুরি বেক হওয়ার আগেই আমার মেয়ে নামিয়ে ফেলেছিল। যাই হোক, কেক বানানো শেষ করে খেতে খেতে আমার ভিডিওটা আমি শেষ করলাম। যদি এই ভিডিওটা আমার ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। একবার এরকম বাউনি বানিয়ে দেখবেন। ফেরত আসছি অন্য একটি ব্লগে।